আর এদিকে কুইন যখন বুঝতে পারে যে তার ফোন ভেঙে গেছে, তাই সে একটা নতুন মোবাইল কেনার জন্য স্থানীয় দোকানে চলে যায়। সেখানে কুইন সম্পূর্ণ নতুন একটা মোবাইল, নতুন সিম কার্ড কিনে এখন নিজেকে কিছুটা নিরাপদ মনে করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই নতুন মোবাইলেও অটোমেটিক্যালি কাউন্টডাউন অ্যাপটা ইনস্টল হয়ে যায়। এটা দেখে কুইন সেই দোকানদারকে বলতে থাকে যে নতুন মোবাইলে অ্যাপ কিভাবে আসলো, এটাকে আপনি ডিলিট করে দিন। কিন্তু দোকানদার কোনোভাবেই অ্যাপটাকে ডিলিট করতে পারছিল না, যেটা দেখে কুইন হতাশ হয়ে সেখান থেকে মোবাইল নিয়ে চলে যায়। কিন্তু যাবার আগে দোকানদার তাকে জানায় যে আপনি যদি চান তাহলে এই মোবাইলের সফটওয়্যার পরিবর্তন করে আমি এই অ্যাপটা ডিলিট করে দিতে পারি। কিন্তু এইসব কিছু না শুনেই কুইন বাইরে চলে যায়। আর তখনই দোকানের ভেতরে থাকা আরেকটা ছেলে দোকানদারের কাছ থেকে জেনে নেয় যে এই মেয়েটা কোন অ্যাপের ব্যাপারে কথা বলছিল। এদিকে কুইন তার গাড়িটা নিয়ে বাড়িতে যাবার সময় সে তার আশেপাশে অদ্ভুত একটা কালো ছায়ার উপস্থিতি টের পায়। শুধু তাই নয়, একটা রাক্ষস এসে কুইনের উপরে হামলাও করে দেয়। আর তখনই কুইনের গাড়িটা একটা দুর্ঘটনার শিকার হয়ে যায়। আর কুইনকে বাঁচানোর জন্য দোকানের ভেতরে থাকা মার্ক নামের সেই ছেলেটা এখানে এসে হাজির হয়ে যায়। মার্ক কুইনকে বাঁচিয়ে নিয়ে তাকে নিজের মোবাইলটা দেখায়, যেখানে মার্কের হাতেও আর মাত্র 18 ঘন্টা সময় ছিল। অর্থাৎ তারা দুজনেই এই কাউন্টডাউন অ্যাপের পরবর্তী শিকার। এই অ্যাপের কারণে তারা দুজন এখন খুব ভালো বন্ধু হয়ে যায়। তাই রাতের বেলা তারা দুজন একটা বারে গিয়ে বসে গল্প করতে করতে বোঝার চেষ্টা করতে থাকে যে এই অ্যাপটা তাদের সাথেই এমনটা কেন করছে। তারা এই অ্যাপের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুজনের কেউই এটা ইনস্টল করার সময় অ্যাপটার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিছুই পড়েনি। তাই এখন সেই কন্ডিশনগুলো জানার জন্য তারা তাদের পাশে বসে থাকা একজন বৃদ্ধ লোকের মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করে দেয় এবং তারপর তারা সেই কন্ডিশনগুলো পড়লে বুঝতে পারে যে এই অ্যাপের প্রত্যেকটা ইউজারকে তাদের ভাগ্য এবং নিয়তিকে মেনে নিতে হবে। যদি তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করে তাহলে এটার পরিণাম এই অ্যাপের চুক্তি লঙ্ঘন করা হয়ে যাবে। এটা দেখে মার্কের মনে হয় যে তার আসলে ট্রেনে করে তার খালার সাথে দেখা করতে যাবার কথা ছিল, কিন্তু এই অ্যাপ যখন তাকে তার মৃত্যুর সময় জানিয়েছে তখনই সে ভয়ে সেই ট্রেনের যাত্রা ক্যান্সেল করে দিয়েছিল। এছাড়াও কুইন নিজেও তার বোন এবং বাবার সাথে কোথাও ঘুরতে যাবার প্ল্যান করেছিল, কিন্তু এই অ্যাপের জন্য সে নিজেও সেই ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছে। আসলে সেই ট্রেনে যাত্রা করার সময় আর গাড়িতে ঘুরতে যাবার সময়ই তাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু তারা তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করার কারণে এই অ্যাপের চুক্তি লঙ্ঘন করে ফেলেছিল।